বাংলাদেশ একটা ছোট কান্ট্রি, সেই বাংলাদেশ আমাদের উপর আঙুল তুলে দেখাচ্ছে। সেটা দেখাচ্ছে, এর জন্য দায়ী হলো টোটাল মোদী সরকার। মোদী সরকার যে প্রাইম মিনিস্টার আর স্বরাষ্ট্রমন্ত্রী, ওরা কি করছে? বাংলাদেশে যে বিএসএফ ওরা কি করছে? বাংলাদেশ ছোট কান্ট্রি, আমাদের খাচ্ছে, আমাদেরকে গালাগালি করছে, তো ইন্ডিয়া কেন অ্যাকশন নিচ্ছে না? আবারও পরিযায়ী শ্রমিক খুন। বাংলা ভাষা বলার অপরাধে উড়িষ্যায় পিটিয়ে খুন করা হলো জুয়েল শেখ নামে এক ব্যক্তিকে। তিনি ছিলেন বাংলার বাসিন্দা। তাকে জোর করা হয় জয় শ্রীরাম বলার জন্য এবং বাংলা ভাষা শুনেই 5 জনকে বেধড়ক মারা হয়, কিন্তু তার মধ্যে জুয়েল শেখ নামের ব্যক্তি মারা যান। এই নিয়ে রাজনীতি মহল সরগরম। এই নিয়ে আমাদের প্রতিনিধি কথা বললেন হিন্দুস্তান কনস্ট্রাকশন ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি এবং টিএমসি কোর কমিটি মেম্বার সুনীল সরকারের সাথে। উনি জানালেন, যেভাবে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে সেটা আমরা সহ্য করব না। তারা পেট চালানোর জন্য বাইরে গিয়ে কাজ করছেন, কিন্তু শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য এভাবে প্রাণ হারাচ্ছেন। বাংলাদেশে যেভাবে দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছিল সেটা নিয়েও উনি মুখ খুললেন। এছাড়াও আরও কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। দেশবাসীকে নমস্কার করবো, দাসী মিডিয়াকে। আমি প্রথমে বলবো, বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে এর জন্য টোটাল প্রধানমন্ত্রী দায়ী। বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে অবজেকশন করেছে, ববিদা অবজেকশন করেছে, অভিষেক ব্যানার্জি অনেক মন্ত্রীরা, বাট এখন অবধি কোনো কিছু, বাংলাদেশ ছোট কান্ট্রি, সেই বাংলাদেশ আমাদের উপর আঙুল তুলে দেখাচ্ছে। সেটা দেখাচ্ছে, এর জন্য দায়ী হলো টোটাল মোদী সরকার। মোদী সরকার যে প্রাইম মিনিস্টার আর স্বরাষ্ট্রমন্ত্রী, ওরা কি করছে? বাংলাদেশে এতগুলো ঢুকলো কি করে? তাহলে ওদের সিকিউরিটি ফোর্স কোথায়? বাংলাদেশে যে বিএসএফ ওরা কি করছে? বাংলাদেশ ছোট কান্ট্রি, আমাদের খাচ্ছে, আমাদেরকে গালাগালি করছে, তো ইন্ডিয়া কেন অ্যাকশন নিচ্ছে না? এর জন্য দায়ী হলো টোটাল প্রাইম মিনিস্টার মোদীবাবু। এর জন্য মেইন দায়ী হলো মোদীবাবু। মোদীবাবুর অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকচুয়ালি ফেলোয়ার হয়ে গেছে। উনি ডোনাল্ড ট্রাম্পের চক্করে ঘুরছে। আপনার পাকিস্তানের যুদ্ধ দেখলেন, পাকিস্তানের যুদ্ধ যেখানে পাকিস্তান ফিনিশ হয়ে যায়, সেখানে 2 দিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের কথা মতো চুক্তি করে নিল। এই ধরনের যেটা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যে অলরেডি এটা মোদীবাবুর যে অ্যাডমিশন আছে টোটাল লুজ হয়ে গেছে। আর এখন যদি অ্যাডমিশন আমি দেখতে বলবো 28 কান্ট্রি বলবো আমি, তাদের অ্যাডমিশন দেখুন পারবো। বাট আমাদের ভারতে প্রধানমন্ত্রী এই জায়গাটা ফেলোয়ার হয়ে গেছে। আগামী দিন পশ্চিমবাংলায় যে মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যদি একবার প্রধানমন্ত্রী হয়, অ্যাডমিশন কাকে বলে সেটা কিন্তু উনি দেখাতে পারবে। এটা নিয়ে উড়িষ্যায় যেটা পরশুদিন ঘটনা ঘটেছে, এটা নিয়ে আন্দোলন করলে পুরো ভারতবর্ষ, দিল্লিতে এটা আন্দোলন করা উচিত। দিল্লিতে আন্দোলন করলে কি আপনার সব রকম জাতিতে আমরা কাজ করে, আমার কাছে যেমন ফেডারেশনের আন্ডারে সব রকম জাতির কাজ করে, এই ধরনের যদি আজকে আমার ওয়ার্কারের উপর, আমি তো অল ইন্ডিয়া স্ট্রাইক করে দিতাম। আমি অল ইন্ডিয়া স্ট্রাইক করে, আমার কাছে ম্যাক্সিমাম বাঙালি ছেলেরা কাজ করছে, বাঙালি আছে, সব জাতীয় আছে। বা আজকে পশ্চিমবাংলার যদি এই জিনিসটা হয়, তাহলে তাদের আদার্স হিন্দি ভাষীতে কিরম লাগবে? আজকে হিন্দি যারা বাংলা বলছে, বাংলা বললে মারছে। আমি কালকে শতাব্দীর নিউজ একটা দেখে, শতাব্দীকে বলতে দিচ্ছে না স্পিকার, সংসদ শতাব্দীকে বলতে দিচ্ছে না, সংসদ তাকে তো বলতে দিচ্ছে না। আন্দোলন এটাকে শ্রমিককে নিয়ে পুরো ইউনিয়ন, ট্রেড ইউনিয়নটাকে এক হওয়া উচিত। এক হলে পরে ট্রেড ইউনিয়ন পুরো এক হয়ে আপনার পুরো দিল্লিতে ধর্নায় বসবে, তাহলে বুঝতে পারবে ওই শ্রমিকদের উপর অত্যাচার যেটা হচ্ছে। আর পশ্চিমবাংলায় আমাদের বাঙালিদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, এর জন্য দায়ী হলো মোদী সরকার, বিজেপি গভর্নমেন্ট টোটাল দায়ী আছে। এখন বিজেপি গভর্নমেন্ট তো উড়িষ্যায়, তারা তো ইচ্ছে করতে করছে ওখানে। এখন তো বিজু পট্টনায়ক, নবীন পট্টনায়ক নেই, নবীন পট্টনায়ক তো প্রধান মুখ্যমন্ত্রী নেই। তো এই ধরনের ঘটনা ঘটলে পরে বাঙালিরা, আমরা কেউ, আমরা যে লিডার আছে আমাদের সিনিয়র লিডার থেকে, আমাদের কেউ ওরা বরদাস্ত করবো না। এ নিয়ে একটা আলোচনা চলছে, একটা বড় আন্দোলনে আমরা নামবো। সবই ইউনিয়ন এক হয়ে। আমাদের তৃণমূল গভর্নমেন্ট, তৃণমূল সরকার আমরা অলরেডি চালু হয়ে গেছে। এতে বোধহয় বন্দ্যোপাধ্যায় একটা বোধহয় স্টেপ নিচ্ছে, বা আমি তো শ্রমিক লিডার হিসেবে যেটা আমাকে স্টেপ নেওয়া উচিত সেটা আমি স্টেপ নেবো। আমি সবই ইউনিয়নগুলোর সঙ্গে কথা বলবো। আমার পার্টি সুপ্রিমো মমতা দি, অভিষেক ব্যানার্জি, ববিদার সঙ্গে আমরা কথা বলবো এটা নিয়ে, আগে আমাকে কিভাবে আন্দোলন করতে পারি। বাট এটা নিয়ে আমরা আন্দোলনে নামবো। এসআরপি লাগু করেছে, লাগু করার পরে যারা, আমি একটা যে আমাদের হিন্দু ভোটারও তো মাইনাস হয়ে যাচ্ছে। মুসলিম তো যারা এখানকার যারা মুসলিম, তারা তো ইন্ডিয়ান, তারা তো ভারতীয়। বাট এর সঙ্গে সঙ্গে তো হিন্দুদের তো মাইনাস হয়ে যাচ্ছে। আজ মতুরাদের কতগুলো ভোট মাইনাস হয়ে গেছে। এটা প্ল্যান করছে ওরা, প্ল্যান করে বাঙালকে, পশ্চিমবাংলাকে আমাদের কিভাবে বেইজ্জত করতে হয়, সেই বেইজ্জত করার জন্য পশ্চিমবাংলাকে হারে হারে ওরা বেইজ্জত করছে। সেটা বেইজ্জত তো আমাদের মানে নেবো না, সাধারণ মানুষ মানবে না। 26 ইলেকশনে আমরা বিপুল ভোটে জিতবো। আগে যা সিট ছিল তার চেয়েও বেশি সিটে আমরা জিতে
আমরা গভর্নমেন্ট ফর্ম করবো, এটাই হলো আমাদের নেতৃত্ব বলেছে। এর মধ্যে দেখা যাবে মুখ্যমন্ত্রী চৌথাবারের জন্য মমতাদি মুখ্যমন্ত্রী হবে।